যদি মুসলমান পায় সেই জায়গাতেই তার উপর প্রহার করবে, এমন একটি অবস্থা। এরকম একটি পরিস্থিতিতে আল্লাহ পাক এই সূরা মাইদা 54 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 54 নং আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদা 54 নং আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, তোমাদের মধ্য হতে কেউ যদি এই দ্বীনের সংগ্রাম থেকে, কোরআনের আন্দোলন থেকে, ইসলামী আন্দোলন থেকে কেউ যদি দূরে সরে যায়, কেউ যদি ইসলামী আন্দোলন থেকে পিছপা হয়ে পিঠ দেখিয়ে যদি এই দ্বীন থেকে বের হয়ে চলে যায়, মনের মধ্যে যদি সংশয় থাকে এই দল কি বিজয় লাভ করবে, মনের মধ্যে ভয় আছে, যদি তোমাদের মধ্যে কেউ এই দিন থেকে বের হয়ে চলে যায়, তাহলে তোমরা শুনে রাখো, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই তোমাদের মধ্যে এমন একটি জাতিকে পয়দা করবেন, এমন একটি সম্প্রদায়কে আল্লাহ পাক পয়দা করবেন, আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। শুধু পয়দা করবেন না, তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতাও আল্লাহ পাক দান করবেন। শুধু পয়দা করবেন না, তাদেরকে কি করবেন? আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। এমন একটি সম্প্রদায় আল্লাহ পাক পয়দা করে দিবেন